চলো তাহলে আজকে আমাদের এখানে লাস্ট ডে কার্শিয়াংয়ে। তো যাওয়ার আগে তোমাদের একটু হোমস্টেটার হোম ট্যুর করিয়ে দিয়ে দিই। যদি তোমরা কখনো এখানে আসো তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর একটা হোমস্টে, আর সামনের ভিউটাও খুব সুন্দর, তোমরা আগেও ভিডিওতে দেখেছো। আর এই হোটেলের এই রুমটায় আমরা ছিলাম, খুব সুন্দর একটা রুম, আলো ঝলমল করছে একদম, মানে খুব দারুণ একটা রুম ছিল। আর রুম থেকে বেরিয়েছিল একটা পাশেই ব্যালকনি বাইরের ওয়েদারটা একবার দেখো। আমরা বাড়ি যাবো আজকে, একদম মানে ওয়েদারও সেরকম হয়ে রয়েছে, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমরা ভাবছিলাম একটু যদি ঘোরা যায়। যাই হোক, আমরা এখন লাঞ্চ করব, ব্রেকফাস্ট করবো। আর আমার হাজব্যান্ড ওখানে চা করছে, আর একটা কেয়ারটেকার ভাই ছিল, সেও করে দিচ্ছে, ভীষণ ভালো ছেলেটা। আর এখানে দুজন যে শেফ ছিল তারাও ভীষণ ভালো, আর পাহাড়ি মানুষরা সত্যি খুব ভালো হয়। আর এখানে চাটাও হয়ে গেছে, দারুণ চাটা করেছিল, গরম আর ঠান্ডার মধ্যে গরম গরম চা, সত্যি খুব ভালো লাগছিলো। আর এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমাদের ট্রেন অনেক রাতে ছিল, তো এই জন্য সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা, আর একটু সাইট সিইং করার জন্য। তো আরেকটা জিনিস আমি বলে দিই, পাহাড়ে না তোমরা যখনই কোনো ড্রাইভারকে বুক করবে বা ড্রাইভারের সাথে সাইট সিইং করবে, তার আগে একটু প্লিজ জেনে বুঝে নিয়ে করবে। তো যাই হোক, আমরাও সেটা একটু মিস্টেক হয়ে গেছিলো, তো কোনো ব্যাপার না, চলো। তো আমরা এখন যাচ্ছি, আর একটু উপরের দিকেই উঠছিলাম। তো এইবারে তো চারিদিকটা সত্যিই এত ভালো লাগছিলো, মনটাও খারাপ হচ্ছিলো, আর কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে নেমে যাব। আর এই যে চলে এসেছি একটু ওপরে, আর এগুলো সবই কিন্তু হোমস্টে। আর চারিদিকটা এত মেঘাচ্ছন্ন না, সামনে যতই যাচ্ছি মেঘ, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল শিবকোলা, কিন্তু ওয়েদারের পরিবেশের জন্য আমাদের যাওয়া হয়নি। আর এতটাই বৃষ্টি হচ্ছিলো, এই জন্য আমরা যাইনি। যত পড়ছে ততই মেঘ, আর অনেকটা দূরও ছিল, বলছে 3-4 ঘন্টা লেগে যাবে, ওই জন্য আমরা আর ওই শিবকোলাটা ক্যান্সেল করে, তো আনফর্চুনেটলি আমাদের আর ওই অত উপরে ওঠা হয়নি। আমরা নেমে পড়েছি, আমাদের ট্রেনও ছিল। আর এই দেখো দুপুরবেলা, না দুপুর তো বলবো না, বিকাল হয়ে গেছিলো, সবার পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছিলো। তো আমরা শিলিগুড়িতে নেমে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ায় কিন্তু দারুণ মেনু ছিল, খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দরও ছিল। আর খাবারে ছিল স্যালাড, একটু আচার দিয়েছিল, তারপরে মানে ভাত নিয়েছি, আলু ভাজা ঝুরি আলু ভাজা নিয়েছি, আর চিকেন নিয়েছি, আর ডালও ছিল। খাওয়া দাওয়া খুব ভালোই লাগছিলো, আর খিদেও পেয়েছে, সব খাওয়াই তখন মিষ্টি লাগে, ওই জন্য দারুণ লাগছিলো। খেয়ে ফেলেছি আমরা সবাই মিলে, আমার মেয়েও খাচ্ছিলো। আর দুপুর বলতে 4টে বেজে গেছিলো। আমরা এখন খাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।